হ্যালো ভিউয়ার্স, ওয়েলকাম টু মাই ইউটিউব চ্যানেল কুইক ইংলিশ ইন বেঙ্গলি। তো আজ এই ভিডিওতে আমি তোমাদের সাথে শেয়ার করব ক্লাস 10-এর লেসন 3 থেকে দ্য পাসিং অ্যাওয়ে অফ বাপুর ইউনিট 2 বেঙ্গলি মিনিং। তো এর আগের ভিডিওতে ইউনিট 1টা শেয়ার করেছিলাম, যারা দেখোনি এই ভিডিও ডেসক্রিপশন বক্সের লিঙ্ক পেয়ে যাবে, তোমরা ওখান থেকে চেক করে নিতে পারো। আর যখনই আমি ইউনিট 3টা দেবো তখনই এই ভিডিওর ডেসক্রিপশন বক্সে আমি ইউনিট 3-র লিঙ্কটাও দিয়ে দেবো। যারা ভিডিও খুঁজে পাও না এখান থেকে এই ভিডিও ডেসক্রিপশন বক্স থেকে দেখে নিতে পারো। তো চলো ইউনিট 2টা আমরা শুরু করি। Gandhiji's funeral was to take place the day after his death. ডেথ মানে মৃত্যু, গান্ধীজির শেষকৃত্য, ফিউনারাল মানে শেষকৃত্য। গান্ধীজির শেষকৃত্য কবে হয়েছিল? তার মৃত্যুর পরের দিনকে হয়েছিল। কেন হয়েছিল? কারণ অনেক লোক এসেছিল, সবাইকে গান্ধীজিকে দেখতে দেওয়ার সুযোগ করে দিতে দিতে যেদিনকে গান্ধীজির মৃত্যু হয়েছিল সেদিনকে আর ওনার শেষকৃত্য হতে পারেনি, তার জন্য উনি যেদিনকে মারা গিয়েছিলেন তার পরের দিন তার শেষকৃত্য হয়েছিল। Hours in advance, people lined the route the funeral procession was to follow. Hours in advance, hour নেই কিন্তু, যে ঘন্টা 1 ঘন্টা বলছি সেটা কিন্তু নয়। hours in advance মানে অনেক আগে থেকে, মানে ঘন্টার পর ঘন্টা আগে থেকে যে পথ দিয়ে গান্ধীজির শোভাযাত্রা যাবে সেই পথে লোকেরা সব লাইন দিয়ে ভিড় করে দাঁড়িয়েছিল দেখবে বলে। ফিউনারাল প্রসেশন মানে শোভাযাত্রা। লাইন মানে হচ্ছে সারি বেঁধে দাঁড়িয়ে থাকা। Padmashi, Mrs. Naidu's daughter, spoke for us all when she said simply, "We will walk. It is the last time we shall be walking with Bapu." Padmashi, Mrs. Naiduর মেয়ে। Padmashi কে? তার এটা কিন্তু কোশ্চেন দিতে পারে। Mrs. Naiduর মেয়ে। Mrs. Naidu's daughter spoke for us all when she said simply. সে আমাদের সবার হয়ে বলল। কি বলল? when she said simply, যখন সে শুধু বলল, কি বলল? we will walk, আমরা হাঁটব। it is the last time when we shall be walking with বাপু, এটাই শেষবারের মতো আমরা বাপুর সাথে হাঁটব, মানে এই শেষবারের মতো আমরা বাপুর সাথে হাঁটব, এরপর আর আমরা কোনোদিন বাপুর সাথে হাঁটতে পারবো না। ইট ওয়াজ অ্যান অ্যাগোনাইজিং ওয়াক, এটা ছিল খুব একটা যন্ত্রণাদায়ক বা মর্মান্তিক হাঁটা। ওয়াক মানে হাঁটা, আর অ্যাগোনাইজিং মানে যন্ত্রণাদায়ক বা মর্মান্তিক। থাউজেন্ড সাইলেন্টলি ওয়াচ দ্য পজিশন, হাজার হাজার লোক নীরবে এই শোভাযাত্রা দেখছিল। থাউজেন্ড নেই, থাউজেন্ডস আছে, মানে হাজার হাজার লোক, আর সাইলেন্টলি মানে নীরবে, ওয়াচ মানে দেখা বা পর্যবেক্ষণ করা, পজিশন মানে আগেই বললাম শোভাযাত্রা। বাপু লে অন অ্যান ওপেন ট্রাক কভার্ড উইথ ফ্লাওয়ার্স, বাপু একটা খোলা ট্রাকের উপর শুয়েছিল যেটা কী দিয়ে সাজানো ভরা ছিল? কভার্ড উইথ ফ্লাওয়ার্স, যেটা ফুলে ঢাকা ছিল। ফুলে ঢাকা একটা খোলা ট্রাকের উপর বাপু শুয়েছিল। ওপেন মানে হচ্ছে খোলা বা উন্মুক্ত, আর কভার্ড মানে হচ্ছে ঢাকা, আর ফ্লাওয়ার্স মানে তোমরা সবাই জানো ফুল। থাউজেন্ডস অফ পিপল ওয়েপ্ট, হাজার হাজার লোক কাঁদছিল। ট্রাইং টু টাচ বাপুস ফিট, এবং সবাই কী করছিল? বাপুর পা বা চরণ স্পর্শ করতে চাইছিল। টাচ মানে স্পর্শ করা। It was impossible to move in the thick crowd, এই ঘন ভিড়ের মধ্যে বা এই প্রচুর লোকের ভিড়ের মধ্যে মুভ করা মানে নড়াচড়া করা খুবই অসম্ভব হয়ে উঠেছিল। ইম্পসিবল মানে অসম্ভব, আর মুভ করা মানে এক জায়গা থেকে অন্য জায়গায় যাওয়া বা সরা, মানে এই ঘন ভিড়ের মধ্যে নড়াচড়া করা খুব অসুবিধার ছিল। As I moved forward slowly, I understood I was not merely in the midst of grieving people. যখন আমি ধীরে ধীরে এগোলাম, অ্যাজ আই মুভ ফরওয়ার্ড স্লোলি, ফরওয়ার্ড মানে সামনের দিকে এগোনো, আর স্লোলি মানে ধীরে ধীরে, আর মুভ করা মানে এক জায়গা থেকে অন্য জায়গায় যাওয়া। যখন আমি ধীরে ধীরে সামনের দিকে এগোলাম, আই আন্ডারস্টুড, আমি বুঝতে পারলাম, আই ওয়াজ নট মিয়ারলি মানে কেবলমাত্র, ইন দ্য মিডস্ট অফ দ্য গ্রিভিং পিপল, গ্রিভিং মানে হচ্ছে শোকার্ত, আমি শোকার্ত লোকগুলোর মধ্যে নেই, এই লাইনটার মানেটা কি সেটা পরের লাইন পড়লে বুঝতে পারবে। This was even more than the funeral procession of India's beloved leader. This was more even than the funeral procession of India's beloved leader. ইন্ডিয়ার মানে ভারতের প্রিয় নেতা, beloved leader, প্রিয়, beloved মানে হচ্ছে প্রিয়, যাকে খুব ভালোবাসে ভারত, সেই রকম এক নেতার এই যে মৃত্যু হয়েছে, গান্ধীজির মৃত্যু হয়েছে, আমি শুধুমাত্র যে শোকার্ত পিপল মানে শোকার্ত মানুষ যারা, তাদের মধ্যে কিন্তু নয়, আমার কাছে এই যে হাঁটাটা, সেই হাঁটাটারও একটা বিশেষ অর্থ রয়েছে, সেটাই পরে তোমরা দেখতে পাবে।
আমার কাছে এটা ভারতের এক প্রিয় নেতার শবযাত্রার থেকেও একটা বড় ব্যাপার ছিল। এই যে গান্ধীজির সাথে আমি শেষবারের মতো হাঁটছি, সেটা আমার কাছে একটা বিশেষ অর্থ বহন করছিল। আই ওয়াজ অ্যামং পিপল ফর হুম ওয়াকিং উইথ বাপু হ্যাড এ স্পেশাল মিনিং। আমি সেই সমস্ত মানুষদের মধ্যে ছিলাম যে সমস্ত মানুষদের কাছে বাপুর সাথে হাঁটাটা একটা বিশেষ অর্থ বহন করে। স্পেশাল মিনিং মানে একটা বিশেষ অর্থ বহন করে। উই হ্যাড ওয়াকড উইথ বাপু ওভার দ্য রাফ অ্যান্ড স্মুথ অফ ইন্ডিয়াস রিসেন্ট হিস্ট্রি। আমরা ভারতের সাম্প্রতিক ইতিহাসে, ইন্ডিয়াস রিসেন্ট হিস্ট্রি মানে ভারতের যে সাম্প্রতিক ইতিহাসে আমরা বাপুর সাথে হেঁটেছি। কীরকম পথে হেঁটেছি? ওভার দ্য রাফ অ্যান্ড স্মুথ মানে চড়াই উতরাই পথের আমরা কিন্তু বাপুর সাথে ভারতের সাম্প্রতিক ইতিহাসে হেঁটেছি। উই কুড নট নাও অ্যাকসেপ্ট দ্য ফ্যাক্ট দ্যাট the man who had led us over many difficult paths was never going to walk with us again. আমরা এটা মেনে নিতে পারছিলাম না। উই কুড নট অ্যাকসেপ্ট, আমরা এটা গ্রহণ করতে পারছিলাম না বা মেনে নিতে পারছিলাম না। কি মেনে নিতে পারছিলাম না? যে মানুষটা আমাদের এত কঠিন সময় আমাদের সাথে ছিল, এত কঠিন সময় আমাদের সাথে সম্মুখীন হয়েছিল আমাদের সাথে, এবং যিনি আমাদের নেতৃত্ব দিয়েছিলেন কঠিন সময়, সেই মানুষটা আর আমাদের সাথে কোনোদিন হাঁটবেন না বা আমাদের কোনোদিন আর নেতৃত্ব দেবেন না। এটা আমরা কখনো মেনে নিতে পারছিলাম না। বাপু স্লাইট ফিগার হ্যাড ওয়ার্কড স্ট্যাপ ইন হ্যান্ড ওভার আ লার্জ পার্ট অফ ইন্ডিয়া। বাপু স্লাইট মানে হচ্ছে পাতলা ছিমছিমে গড়ন বা পাতলা ছিমছিমে শরীর নিয়ে কী করেছিলেন? বাপু হেঁটেছিলেন হাতে একটা ছড়ি নিয়ে। স্ট্যাপ মানে ছড়ি। তোমরা দেখবে গান্ধীজির ছবিতে গান্ধীজির হাতে একটা লাঠি থাকে, সেটাই এখানে স্ট্যাপ বলা হচ্ছে। গান্ধীজি তার পাতলা চিপচিপে শরীর নিয়ে ভারতের একটা বড় অংশ উনি কিন্তু হেঁটেই পার করেছিলেন। টু ওয়াক ইজ টু মেক স্লো প্রোগ্রেস। হাঁটা মানে হলো ধীর অগ্রগতি। স্লো মানে হচ্ছে ধীর, আর প্রোগ্রেস মানে হচ্ছে অগ্রগতি বা উন্নতি। ইট ইজ টু থিঙ্ক উইথ ক্ল্যারিটি অ্যান্ড ক্লোজলি লুক অ্যাট অল দ্যাট ইজ অ্যারাউন্ড ইউ। এর ফলে কী করা যায়? মানে আমরা যদি হাঁটি তাহলে খুবই স্পষ্টভাবে চিন্তা করা যায়, স্বচ্ছতার সঙ্গে চিন্তা করা যায়। ক্ল্যারিটি মানে হচ্ছে স্বচ্ছতার সঙ্গে, তো স্বচ্ছতার সঙ্গে চিন্তাভাবনাও করা যায়, এবং যেগুলো আমাদের চারপাশের যে সমস্ত জিনিসগুলো রয়েছে সেগুলো খুব কাছ থেকে দেখা যায়। ফ্রম স্মল ইনসেক্টস টু দ্য হরাইজন ইন দ্য ডিস্টেন্স। কাছে যে ছোটো পোকামাকড়গুলো রয়েছে, ইনসেক্টস মানে পোকামাকড়গুলো রয়েছে, সেগুলোকেও আমরা যেমন দেখতে পাই, তেমন দূরে যে দিগন্ত রয়েছে সেইটাকেও কিন্তু আমরা দেখতে পাই। হরাইজন মানে হচ্ছে দিগন্ত, আর ডিস্টেন্স মানে দূরে। মোর ওভার টু ওয়াক ওয়াজ অফেন দ্য অনলি ওয়ে ওপেন টু দ্য অ্যাভারেজ ইন্ডিয়ান। অধিকন্তু, মোর ওভার মানে হচ্ছে অধিকন্তু, তাছাড়া বা অধিকন্তু বলতে পারো। টু ওয়াক ওয়াজ অফেন দ্য অনলি ওয়ে ওপেন টু দ্য অ্যাভারেজ ইন্ডিয়ান। এই যে হাঁটাটা কিন্তু সবাই যে কেউ হাঁটতে পারে। সে ধনী হলেও গান্ধীজির সাথে হাঁটতে পারে, বা যে গরিব সেও গান্ধীজির সাথে হাঁটতে পারে। কেন? কারণ হাঁটতে গেলে তো শুধুমাত্র নিজের শরীর আর নিজের এনার্জি অর্থাৎ শক্তিটাকেই দরকার, কোনো রকম ভেহিকেল দরকার নেই বা কোনো রকম টাকা পয়সারও এখানে দরকার নেই। It required no vehicle except his own body and cost him nothing but his energy. It required মানে প্রয়োজন। এতে কি প্রয়োজন নেই? কোনো রকম যানবাহনের প্রয়োজন নেই। ভেহিকেল মানে যানবাহন। except ছাড়া, কি ছাড়া? except his own body and cost him nothing but his energy। এবং কোনো মূল্যই তাকে দিতে হয় না, কোনো টাকা পয়সাও লাগে না। শুধুমাত্র যে হাঁটছে তার কী লাগে? তার শরীরটাকে লাগে এবং তার শক্তিটা লাগে। গান্ধীজি টুক দিস নেসেসিটি। গান্ধীজি এই সুযোগটা নিয়েছিলেন মানে এটাকেই উনি সুযোগ হিসাবে গ্রহণ করেছিলেন, যাতে সব মানুষ ওনার সাথে আসতে পারে, যাতে সব মানুষ ওনার সাথে সমস্ত পথ অতিক্রম করতে পারে একসাথে। সমস্ত মানুষকে পরিচালনা করার জন্য কিন্তু গান্ধীজি এই হাঁটার পথটাকেই কিন্তু বেছে নিয়েছিলেন। অ্যাজ ইট টুক মাচ দ্যাট ওয়াজ কমন প্লেস অ্যান্ড ট্রান্সফর্মড ইট ইন্টু আ জয়ফুল এফোর্ট। অ্যাজ ইট টুক মাচ দ্যাট ওয়াজ কমন প্লেস মানে সাধারণ মানুষের জন্য উনি এই হাঁটাটাকেই বেছে নিয়েছিলেন। অ্যান্ড ট্রান্সফর্মড ইট ইন্টু আ জয়ফুল এফোর্ট, এবং এটাকে কী করেছিলেন? একটা আনন্দদায়ক প্রচেষ্টা। জয়ফুল মানে আনন্দদায়ক, আর এফোর্ট মানে হচ্ছে প্রচেষ্টা। এই আনন্দদায়ক প্রচেষ্টায় কিন্তু এটাকে পরিণত করেছিলেন। তাহলে এখান থেকে তোমরা বুঝতে পারলে যে গান্ধীজি কেন হাঁটাটাকে বেছে নিয়েছিলেন। কারণ হাঁটাটা সমস্ত মানুষের কাছে, সে ধনী হোক বা গরিব হোক বা মধ্যবিত্ত হোক, সব মানুষের কাছেই এটা গ্রহণযোগ্য। সবাই এটাতে পার্টিসিপেট করতে পারে, অংশগ্রহণ করতে পারবে, এবং তাদের কাছে
টাকারও প্রয়োজন নেই এটাতে। ফলে গান্ধীজির সাথে যে হাঁটতে চায়, কোনো একটা আন্দোলন করতে যায় পায়ে হেঁটে, সেও এই গান্ধীজির সাথে যোগ দেবে, কারণ তার তো আর কোনো কিছু দিতে হচ্ছে না তাকে, শুধুমাত্র তার শরীরটা লাগছে, তার আর এনার্জি অর্থাৎ শক্তি লাগছে। তো ইউনিট ওয়ানটা তো আগের ভিডিওতে শেয়ার করেছিলাম, তো ইউনিট 2টাও শেষ হয়ে গেল। ইউনিট 3 তোমরা নেক্সট ভিডিওতে পাবে। দেখা হবে নেক্সট ভিডিওতে। টিল দেন বাই।